আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দুদক কনস্টেবলের কাজ এবং চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দুদক কনস্টেবলের কাজ কি এবং পর্যায়ক্রমে চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করব। তো কনস্টেবলের কাজ কি এটা জানার পূর্বে প্রথমে আপনাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাজ কি। দুর্নীতি দমন কমিশন বা দুদকের প্রধান কাজ হলো বাংলাদেশের দুর্নীতি দমন করা, প্রতিরোধ করা এবং নিয়ন্ত্রণ করা। এটি একটি স্বাধীন, নিরপেক্ষ এবং স্বায়ত্তশাসিত সংস্থা। দুদক দুর্নীতি বিষয়ক অভিযান অনুসন্ধান ও তদন্ত করে থাকে এবং দুর্নীতি বিষয়ক মামলা পরিচালনা করে থাকে। এছাড়াও দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করাও দুদকের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যত ধরনের কাজ আছে সবগুলো মূলত দুদক করে থাকে। তো এই দুর্নীতির বিরুদ্ধে যে কার্যক্রমগুলো যখন পরিচালনা করে থাকে তখন মূলত কর্মকর্তারা পরিচালনা করে থাকে। তো তাদের সাথে মূলত কনস্টেবলরা যেতে থাকে, অর্থাৎ তাদের মূলত সহায়তার জন্য এই কনস্টেবলরা কাজ করে। যেমন আপনারা দেখবেন থানায় কনস্টেবল থাকে। কনস্টেবলদের কাজ হচ্ছে থানায় যারা অফিসার আছে, অর্থাৎ যেমন সাব ইন্সপেক্টর বা ওসি আছে, তাদের সাথে মূলত বিভিন্ন তদন্তে এই কনস্টেবলরা যেতে থাকে বা বিভিন্ন সময় দেখা যায় আসামি ধরতে এই কনস্টেবলরা যেতে থাকে। অর্থাৎ কনস্টেবলদের মূল কাজ হচ্ছে সহায়ককারী, অর্থাৎ অফিসারদের মূলত যত ধরনের কার্যক্রম আছে সকল কার্যক্রমে এরা মূলত সহায়ক ভূমিকা পালন করে থাকে। যেমন পুলিশে কনস্টেবলরা যেভাবে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এসআই বা ওসি এদের যেভাবে সহায়তা করে থাকে, ঠিক একই রকম দুদকের কনস্টেবলরা মূলত তাদের কর্মকর্তাদের সহায়তা করে থাকে। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যখন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, দুর্নীতিবাজদের ধরা হয়ে থাকে, তখন মূলত এই কনস্টেবলরা অফিসারদের সহায়তা করে থাকে। এটাই মূলত কনস্টেবলের কাজ। তো এখন বলি যে চাকরির সুযোগ সুবিধা কী কী, অর্থাৎ আপনারা চাকরি পেলে মূলত কী কী সুযোগ সুবিধা পাবেন। প্রথম হচ্ছে বেতন মূলত দেওয়া হবে আপনাদের 17তম গ্রেডে। দেখা যায় সব মিলে 17তম গ্রেডে আপনি সর্বসাকুল্যে 17 থেকে 18,000 টাকার মতো বেতন পাবেন। এরপরে দ্বিতীয় হচ্ছে আপনারা মূলত বাসস্থান অর্থাৎ কোয়ার্টার পাবেন কিনা। আপনার জন্য যদি বাসস্থান বরাদ্দ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনের সাথে আপনার বাসা ভাড়া দেওয়া হবে, অর্থাৎ আপনার বেসিকের 50% বা 55% মূলত আপনার বাসা ভাড়া দেওয়া হবে। এরপরে হচ্ছে পদোন্নতি। যেহেতু আপনি কনস্টেবলে ঢুকবেন পর্যায়ক্রমে পদোন্নতি পাবেন, অর্থাৎ পুলিশ কনস্টেবলরা যেভাবে পদোন্নতি পায় ঠিক একই নিয়মে কিন্তু আপনি সেখানে পদোন্নতি পাবেন। এরপরে হচ্ছে চাকরির ধরন, এটা সম্পূর্ণ সরকারি চাকরি, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা যে সকল সুযোগ সুবিধা পায় আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। এরপর হচ্ছে রেশন। হ্যাঁ, আপনাদের কিন্তু রেশন বরাদ্দ থাকবে, আপনারা পুলিশ কনস্টেবলদের মতো রেশন পাবেন এবং আপনারা চাইলে কিন্তু সেই রেশনটা পুলিশ লাইন থেকে, পুলিশ কনস্টেবলরা যেভাবে পুলিশ লাইন থেকে রেশন ছাড়ে, আপনারাও কিন্তু চাইলে পুলিশ লাইন থেকে আপনাদের রেশনটা সারিয়ে নিতে পারবেন। এরপর সর্বশেষ হচ্ছে যে পেনশন। হ্যাঁ, অবশ্যই পেনশন পাবেন, যেহেতু সরকারি চাকরির নিয়ম অনুযায়ী অবশ্যই চাকরি শেষে আপনার পেনশন পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।